ওই যে দেখুন দেখুন সাপ দেখেন, জাত সাপ দেখেন ঘরার ভিতরে, জাত সাপ দেখেন। এই দেখেন এই 21টে সাপের ডিম পাওয়া গেছে। এই হলো কবিরাজ। এই কবিরাজ মনিরামপুর থেকে ডেকে নেওয়া হয়েছে সাপুরকে। এই দেখেন দেখেন সাপ কীভাবে সাপ ধরছে দেখেন। এই দেখেন 16টা সাপের ড্যাম বাচ্চা পাওয়া গেছে, আর সাপের মা আর ওই বাচ্চার মা সাপ পাওয়া গেছে। এটা হলো কাটাখা জিগরগাছা পৌরসভার। ওই যে আরেকটা সাপ, ওই যে দেখেন কীভাবে লেজ ধরে তুলছে। এই যে সব বাচ্চা সব ডিম থেকে ফুটেছে। জিগরগাছা পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের 1 নম্বর কলোনি পাড়ার বর্তমান রূপনগর গ্রামের আব্দুল মালিকের বাড়ি থেকে এই সাপগুলো পাওয়া গেছে। সকালবেলায় তার মা মুরগির গোটায় এসে মুরগির দরজা খুলছিল মুরগির ঘরের, এমন সময় দেখে সাপের খোঁজ। তখন দেখে নিচে দেখে যে গর্ত রয়েছে। পরে যে সাপুরি ডেকে আনার পরে ওই মুরগির ঘরের ওখান থেকে একটা পলিথিন তুলে দেখে যে ওর মধ্যে গর্ত আছে। আস্তে আস্তে খুঁজতে দেখেন এই একটা সাপ হলো 16টা হলো সাপের বাচ্চা আর মা সাপ ধরা পড়েছে। ওই যে এই আপনার এই ঘোড়া পাতায় রেখেছে, নিচে হলো গর্ত রয়েছে, পিছন দিক থেকে গুঁতো মারছে যাতে ওই মা সাপটা ঘোড়ার ভিতরে ঢুকে যায়। আর ছোটো ছোটো যেসব ড্যাম বাচ্চা আছে সেইগুলো বেরিয়ে আসছে, ওইগুলো ধরে লেজ ধরে আলাদা আর একটা হলো এর মধ্যে ঘোড়ার মধ্যে রাখছে সাপুরে। কি দেখেন বর্ষার সময় একটু সবাই সাবধান থাকতে হবে, বাড়ির আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে যাতে পোকামাকড় বা সাপ পাকড় এসে বাসা না করতে পারে। আমাদের সবাইকে সচেতন হতে হবে। এই দেখেন এখান থেকে আবার একটা ধরছে, এখান থেকে ধরে আবার হলো দেশে মোট 16টা বাচ্চা পেয়েছে আর একটা মা সাপ পেয়েছে। এই যে আর একটা এই দেখেন কি ভয়ঙ্কর বিষয় দেখেন। হাত দিয়ে খুঁজে ওই যে দেখেন মা সাপটা দেখেন কীভাবে ভিতরে ঘরের ভিতরে ওই যে মা কি ভয়ঙ্কর জিনিস দেখেন। আর ছোটো ছোটো বাচ্চা পরে দেখাবে ফেনা তুলবে না, আপনি টাকায় দেখেন আপনারা বলবেন সব টাকি থাকতে